কি বলেছে যে ইন এ মিক্সচার দি রেশিও অফ মিল্ক এন্ড ওয়াটার কি দেওয়া আছে 6:5। এখন এটা ইনিশিয়াল রেশিওটা কত দেওয়া আছে 6:5। আচ্ছা when the 22 liter of the mixture is replaced by water, ঠিক আছে, যখন এইখান থেকে দেখো একটা মিক্সচার, এটা এখানে একটা কি দেওয়া আছে পাত্র দেওয়া আছে, সেখানে আমাদের কি রয়েছে মিল্ক ধরো 6 লিটার আছে, ওয়াটার রয়েছে 5 লিটার। আসলে তো এখানে রেশিও দেওয়া আছে, তাহলে আমাদের মিল্ক হলো 6x আর ওয়াটার হলো কি 5x। ক্লিয়ার? এটা ইনিশিয়াল দিয়ে দেওয়া আছে। এখন তুমি যদি এই পাত্রটি 22 লিটার 22 লিটার কথা শুনতে পাচ্ছ? জি ভাই শুনতে পাচ্ছি, ও আছে তো এই জন্য আচ্ছা দেখো দেখো 22 লিটার যদি তুমি ফেলে দাও, তাহলে দেখো খুব সহজ জিনিস, 22 লিটার যদি ফেলে দাও তাহলে কোন রেশিও অনুযায়ী চলে যাবে এটা? তাহলে 6:5 রেশিও, কিন্তু এটা মিল্ক এবং ওয়াটার কি হবে পড়ে যাবে। তাহলে দেখো 6x প্লাস 5x সমান কত 11x, আর 11x সমান কত 22 লিটার। ক্লিয়ার? তাহলে দেখো x সমান কত 2, তাহলে আমাদের দেখো মিল্ক রয়েছে কতটুকু এখানে 6 × 2 আর 5 × 2 12 আর 10 12 আর 10। তারপর কি দেওয়া আছে, আমরা এখন যদি এখান থেকে আমরা এটা হলো আমাদের বেসিক কনসেপ্ট। বলছে দেখুন রেকর্ডিং যেতে হচ্ছে, এখানে আমাদের কি দেওয়া হয়েছে দেখো তো 12 আর 10 এই রেশিওতে কিন্তু তোমার কি হয়ে যাবে মিল্ক এবং ওয়াটার কি পড়ে যাবে। ঠিক আছে, তো আমরা এই পদ্ধতিটা একটু পরে করছি। এখানে কি দেওয়া আছে দেখো 6:5 6:5, মানে এই কনসেপ্টটা আমি বললাম কেন, যে এখানে তোমার কি হলো যে ওয়াটার এবং মিল্ক এবং ওয়াটার দুটোই পড়ে যাবে মিক্সচার থেকে, কিন্তু রিপ্লেস করবা বাই ওয়াটার, রিপ্লেস করবা কি বাই ওয়াটার দ্বারা রিপ্লেস করবা। 6:5 আর এখানে করার পরে 22 লিটার রিপ্লেস করার পরে তোমার নতুন রেশিও হবে 9:13 9:13। Find the quantity after replacement, find the quantity of milk after replacement। তাহলে আমাদের এইটা বের করতে বলছে যে আফটার রিপ্লেসমেন্টের পরে কি পরিমাণ মিল্ক রয়েছে, এই জিনিসটা জানতে চেয়েছি, এর অ্যাকচুয়াল ভ্যালুটা জানতে চেয়েছি। তাহলে দেখো এখানে আমরা 22 লিটার যখন মিক্সচার রিমুভ করব, তাহলে সেখান থেকে আমাদের মিল্ক প্লাস ওয়াটার দুটোই পড়ে যাবে। আর যখন আমরা নতুন করে অ্যাড করব, এটা স্পষ্টভাবে বলে দিয়েছে যে 22 লিটার মিক্সচার রিপ্লেস বাই ওয়াটার, সেখানে এই শুধু তুমি ওয়াটার যোগ করো। ক্লিয়ার এটুকু? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এটা যে আমরা রেশিও মিক্সচারের যে কনসেপ্টটা কাজ করে, এই ক্ষেত্রে যাকে রিপ্লেস করবা, যেটা দিয়ে রিপ্লেস করবা এটা, হ্যাঁ, এটাকে ডিফারেন্সিয়েট করে, আর যেটা রিপ্লেসমেন্ট করবা না, নতুন যেটা এড করবা না, সেটাকে তুমি এক করে দিবা। তাহলে একে যদি তুমি 9 দ্বারা গুণ করো আর একে যদি তুমি 6 দ্বারা গুণ করো, তাহলে কি হয় দেখো তো। তাহলে এরকম আমার বিষয় দিলাম, তাহলে এটা কত হয়, মানে পুরো সিস্টেমকে তুমি 9 দ্বারা গুণ করবা এটাকে। 6 নং 54 আর হচ্ছে 5 নং 45। এটা ইনিশিয়াল আর এটা ফাইনাল।
তারপরে দেখো এটা কি 6 নাও, তাহলে মিল্ক এবং ওয়াটারের ফাইনাল কি হবে, এটা 54, এটা হবে কত 54, আর এখানে কত হবে 45 আর হচ্ছে 27 3 4 18 আচ্ছা 78 78। তাহলে এটা তো এটা সমান, এটা নিয়ে আমাদের তেমন একটা কাজ নেই। তাহলে এইটার এটার পার্থক্য কত হয় 33 33। তাহলে দেখো 33 পার্টের জন্য পার্ট ডিফারেন্ট হয় কত জন্য 22 জন মিক্সারের জন্য, 22 ওয়ান পার্ট হয় ওয়ান পার্ট 22 ভলিউম বাই ডিফারেন্ট হয় 22 বাই 22 বাই 33 33, আর টোটালটা হচ্ছে টোটাল ভলিউম ফাইনাল কত হয়েছে আমাদের দেখো তো, যোগ করে দেখো তো কত 12 হয়, দুই 132 মনে হয় 132। 132, মানে 54 এবং 78 যোগ করলাম 135 এর জন্য, অর্ডার ভলিউমের জন্য 22 33 ইনটু 132, তাহলে এটা 2 এটা 3 ইনটু 12 3 4 12 44, তাহলে টোটাল ভলিউম কত 88। 88। হুম, বুঝতে তাহলে আমরা কিন্তু এতটুকু যে করলাম এই টোটাল ভলিউমটা দেখে আমি, তাহলে আমরা টোটাল ভলিউমটা পেয়ে গেছি, ঠিক আছে? এটাই ছিল আমাদের মেইন টার্গেট। এখন দেখো এই টোটাল ভলিউম বের করার পর আমাদের কি কি চাইতে পারে তারা, ঠিক আছে? কি কি চাইতে পারে এই জিনিসগুলো, এরা চাইছে কি ফাইন্ড দি কোয়ান্টিটি অফ দি আফটার রিপ্লেসমেন্ট, মিল্কের পরিমাণ, ফাইন্ড দি কোয়ান্টিটি অফ মিল্ক আফটার রিপ্লেসমেন্ট, তাহলে এই 9টা বের করতে বলছে, ঠিক আছে? তাহলে দেখো 9 আর 13 যোগ করলে কত হয়, 9 আর 13 যোগ করলে হচ্ছে 21। না না, 22 22। 9 3 হ্যাঁ 12 22, তাহলে নিচে হলো 22, তাহলে আমাদের মিল্ক বের করতে হবে, তাহলে উপরে 9 আর হলো 88, 4 9 36, এর সর্বশেষ ব্যাংকে এটা হুবহু আসছিল, বুঝছো? ভাই বুঝছি এবার। ওটা আচ্ছা হচ্ছে এখন যদি ই চাইতো পরে হচ্ছে ওয়াটারের পরিমাণ জানতে চাইতো, ওয়াটার চালে 13 দিয়ে করতাম। তাহলে 13 দিয়ে, আর হ্যাঁ, ইনিশিয়াল যদি জানতে তারপরে চাইতো, জানতে চাইলে ইনিশিয়াল মিল্ক 3 4 কতটুকু ছিল, 12 52। আর ইনিশিয়াল ছিল 6। 6 আর নিচে দিতে হবে 11, তাই না? কারণ ইনিশিয়ালটা বের করার জন্য আমরা কি ইনিশিয়াল অনুপাত দিয়ে কাজ করবো, ঠিক আছে? জি ভাই। ওয়াটার ইনিশিয়াল ওয়াটার চাইলে তাহলে জাস্ট 6 জায়গায় এখানে 5 দিয়ে দিলাম। এখন তোমার কোশ্চেনটা বলো। না ভাই এটা বুঝতে পারছি, আমি হচ্ছে ওই যে 88 মিল্ক বাহির করতে বলছে, এখানে মনে হয় ভিডিওতে কিছু বুঝতে পারতেছিলাম না, এখন পারছি, এটা সমস্যা নাই। আচ্ছা আরেকটা কনসেপ্ট তোমাদেরকে বলি, আমাদের 30 সেকেন্ড সময় আছে। আমাদের কিন্তু নিয়ে একটা কনসেপ্ট রয়েছে, আমরা এই কনসেপ্টটা কিন্তু খুব দ্রুতই মানে ম্যাথ গুলা করতে পারবো, বুঝছো? জি ভাইয়া।
So এটা কোনটা দেখুন। আচ্ছা, আমরা এটা দেখি যেটা দরকার। হ্যাঁ, দেখো, এইখানে এভাবে করা যায়। এই কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে এভাবে করবা। আর যদি আরো ডিফারেন্ট হয়ে যায় না করা সিক্স ইস টু ফাইভ দেওয়া আছে, ঠিক আছে। আর আমাদের ফাইন্ড আউট করতে হবে 9:30 and find the quantity milk after replacement। তাহলে দেখো এখানে কিন্তু 22 লিটার আমরা কি করি রিমুভ করে দিই, তাহলে আমাদের কি হবে বলো তো। তাহলে এখানে 22 লিটার রিপ্লেসমেন্ট করলে আমরা কতটুকু মিল্ক হবে এবং কতটুকু ওয়াটার হবে। তাহলে এখানে 5:6 মানে 6 প্লাস 5 ঠিক আছে। আর এখানে উপরে থাকবে কত বলো তো 6, তাই না। তাহলে এটা আমরা যোগ কত হয়, নিচে হলো 11 উপরে হলো কি 6 ইনটু 22, তাহলে কত হয় 12। তাহলে এটা মিল্ক হলো 12 220। তারপরে ওয়াটার হবে কত 5/11 একটু 22 আর 10। তাহলে আমরা এখন কি করতে পারি এখান থেকে দেখো তো, এই 6x মাইনাস 12 আর কি হবে বলো 5x এটা হচ্ছে 5x মাইনাস 10 মাইনাস 10 এবং এখানে 22 লিটার ওয়াটার যোগ করবো, তারপর কি হবে 9/13 হবে। কনসেপ্টটা দেখো তো বুঝতে কিনা। মানে 6x মাইনাস 12 হ্যাঁ, চলে গেল, এইটাই তো কনসেপ্ট। 5x থেকে না যে বস চলে আসছে। হ্যাঁ, আমাদের টাইম কিন্তু অনেক ভালো ম্যাথ, বুঝছেন, অনেক ভালো ম্যাথ। হ্যাঁ, ইয়েস ভাই। বুঝো স্বাভাবিক মতো ম্যাথের স্টুডেন্ট, ঠিক আছে। 5x মাইনাস দাও এগুলা ম্যাথের ভাই এটা সহজ পদ্ধতির চেয়ে একটা মাইনাসের হবে একটা প্লাসের হবে। কোনটা সহজ পদ্ধতি? এটা মুখস্থ করে নিলে হয় যে 22 আর 10 আসছে, তো মাইনাসের 12 হবে আর প্লাসের 12 হবে। মুখস্থের কত পাশাপাশি আমরা 13 ক্লিয়ার বাই 9। কনসেপ্টটা ক্লিয়ার তো নাকি। হ্যাঁ, আচ্ছা, এটা হলো 5×45 আর 78, তাহলে আমরা এটা লিখি 6×13 5×13 65 6×13 5×12 60 হুম, আরো তাহলে 172 হবে, তাই না। না না এটা কি করছি 12×12 144 আরেকটা 12 নাও হুম, 100 144, 100 156, 56। 156 হুম, এর মান 12 মিলে গুণ করে, মানে আমি জাস্ট চিন্তা করছি 12×144 সাথে আরেকটা 12 নাও, ঠিক আছে। 144 আর তাহলে 12। 156 হ্যাঁ, 156 তারপরে কি 5×45 আর 5×12 60 6×12 72 7×12 84 12 8×12 60, 9×12 9×12 60, 108। নামটা তোমার 108। শিক্ষকতার গুরুত্বপূর্ণ, হ্যাঁ। 78 থেকে মানে প্রাইমারি মাস্টার ছাত্রদের আমরা ম্যাথের জন্য প্রথমে তাদের 5 বছর নামাজ আল্লাহ শিখে যথেষ্ট, আর দরকার নেই, ঠিক আছে। আর যুদ্ধ আর দরকার নেই, কোনো পার্টিকুলার কিছু করার দরকার নেই। কিন্তু শিক্ষাবিদরা তো আমাদের এগুলা তারা আরো বেশি বুঝে। হ্যাঁ, 108 থেকে যদি 156 চলে যায় কত হবে? 0 থেকে 8 গেলে 8, 8, আর এখানে 1 ওকে। 4 48 1 সমান 48/33, 3 × 16 48 33। তাহলে আমাদের চেয়েছে কি এখানে এটা চেয়েছে, যদি এটা 9 দ্বারা গুণ করলে কি হবে দেখো তো।
x এর মান বের করলাম, ফাইনাল হলো আমাদের কি 9x 9x আর কি 13x, x এর মান বের করলে 9 ইনটু আমাদের 48/16/33 দিলেও হচ্ছে না। তাহলে এটা ইয়া করেন, আপনি লাস্টে কি চাইতেছেন, কি বের করবেন? আমরা চাইতেছি যে find the quantity of the milk after Find the replacement. quantity of milk after replacement. তো রিপ্লেসমেন্ট পরে মিল্ক কত হবে? 5x প্লাস 12 না? হুম, আগে কত ছিল মিল্ক? মিল্ক ছিল 6 না 6x মাইনাস 12। হ্যাঁ, তো করে দেন এটা 6x মাইনাস 12। আচ্ছা এর মান বসায় দেন। এইটাতে মান বসাতে হবে তাই না? এইটাতে 5 ইনটু, এটা তো ওয়াটার, ও আচ্ছা, ওয়াটার না এটা? ও আচ্ছা 6 ইনটু কত? 6x মাইনাস 12। 16/33, এখানে হ্যাঁ কি হ্যাঁ, লিখেছে? 16/33 মাইনাস 12, 3 দোকানে 6, 3 11 11 33, 11 তাহলে 32/11 মাইনাস 12, এটা সামথিং রং। এটা ইয়া 6x মাইনাস 12। ভাই এটা ক্যালকুলেশনে সমস্যা হচ্ছে, থাক আমরা পরে করে নেব নি, আরেকটা সমস্যা। দেখেন আচ্ছা, আচ্ছা, এটা কি করলাম? একটু একটু নিচে নামান ভাই, একটু নিচে নামান। জল ভাই একটু নিচে, হ্যাঁ। বরাবর 106। আপনি তো 45 প্লাস 108 হবে ওই হ্যাঁ পাশে। কি বললা? ওই যে ইকুয়াল যেটা 70x মাইনাস x মাইনাস 156, ওই পাশেরটা। হ্যাঁ ওই পাশেরটা 45x প্লাস 108 হবে। 9 বার 108 প্লাস না, এটা 4। তো আমি করে দিছি, 78 থেকে 45 বাদ দিয়ে দিছি 33x। না না, তাহলে 45x প্লাস 108, কেননা 5x প্লাস 12 আছে, এই জন্য মনে হয়। বুঝি নাই। আপনার এটা টোটাল হবে হচ্ছে 108 আর 156, কত হয়? 262 মতো আসবে। ও আচ্ছা, এখানে কি, এখানে প্লাস হবে তাই না? হুম। এইবার কনসেপ্ট করতে পারছি 33, হ্যাঁ 33x, তাহলে 108, তাহলে 56, 814 4 হাতে হলো 1 6 5 আর 264। 264। ঠিক আছে, তুমি সব তোমার করে দেখো, আমার উপর বিশ্বাস করো। 264 তে 3 ভাগ যায়। কতবার যাবে? হ্যাঁ 8 বার যাবে। 8 বার। x ইকুয়াল 8 দিয়ে দেন, 8 হ্যাঁ দেন। 8 8 দিয়ে গেল। তাহলে আমাদের এখানে মিল্কের পরিমাণ চাইছে 48 মাইনাস 12। 48 মাইনাস 12, তাহলে কত হয়? 46। 36। হ্যাঁ হয়ে গেছে তো। কংগ্রাচুলেশন, মানে এটা বের করার জন্য দেখো কিন্তু আমাদের ক্যালকুলেশনে আপনি এটা সহজে দেখবেন। এই একসাথে কিন্তু আপনার ম্যাথ, এই ম্যাথটা সহজ না, ঠিক আছে? আমরা কিন্তু আগে যে ম্যাথটা করেছি ওইটার চেয়েও এটা সহজ। কিভাবে আমি আবার বলি, হ্যাঁ আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাথ, ঠিক আছে? হ্যাঁ ভাই, আগের চেয়ে এটা সহজ। হ্যাঁ, এটা আমি আমার নতুন ভালো করে লাগছে। চাচ্ছিলাম যে এটা ইমপ্লিমেন্ট করা, কালকে আমি এটা দেখে মানে এবার করে গেছি। হ্যাঁ দেখো
তার মানে এট দি বিগিনিং ইনিশিয়াল ছিল 6:5, ঠিক আছে। এখান থেকে এটা মিক্সচার, মিল্ক এবং কি ওয়াটার একটা মিক্সচার রয়েছে। তাহলে 22 লিটার যদি আমরা এখান থেকে রিপ্লেস করি বাই ওয়াটার দ্বারা করি, দেখো 22 লিটার যদি আমরা এই মিক্স এখান থেকে নেওয়া মানে কি, এটা একটা মিক্সচার নেওয়া। এখানে মিল্ক এবং ওয়াটার কি থাকবে 6:5 রেশিওতে থাকবে, ঠিক আছে, 6:5 রেশিওতে থাকবে। তাহলে আমরা কি করব, তাহলে 22 লিটার আমরা মিল্কের পরিমাণ বের করে 22 লিটার আমরা ওয়াটার পরিমাণ বের করব। তাহলে আমাদের 11 উপর থাকবে 6 আর নিচে থাকবে কি 9 আর 22 22 হ্যাঁ 6 22। 12 তাহলে আমরা 12 লিটার মিল্ক পেলাম। 12 আর ওয়াটার কত পাবো 5/11 ইনটু 5, 10 লিটার ওয়াটার। তাহলে আমরা কি করেছি এখানে, এখানে এটা ইনিশিয়াল ছিল, ইনিশিয়ালটা আমরা অ্যাকচুয়াল যদি ধরি, মিল্ক ছিল 6x আর ওয়াটার ছিল কত 5x। তাহলে 6x থেকে আমাদের পড়ে গেল কত 12 লিটার, এই যে 12 লিটার ফেলে দিলাম। তারপরে ওয়াটার পড়ে গেল কত 10 লিটার। তারপর আমরা রিপ্লেস করলাম ওয়াটার দ্বারা, এটা কিন্তু ওয়াটার আর এটা কি মিল্ক। আমার লেখা আমি স্পিডে লিখেছি, কিন্তু আমার লেখা স্পিডে লিখলে খারাপ, এই জিনিসটা আমার মাথায় পড়ে থাকে, ঠিক আছে। তবে এটা একটা স্বাভাবিক ইমব্যালেন্স হয়েছে, বয়সের সঙ্গে স্পিড বাড়ানোর কথা ছিল, বুঝছো, এবং সৌন্দর্য থাকে। আসলে ডাক্তারদের লেখা আবার খারাপ থাকে, বুঝি না আমি, ডাক্তার তো না, ওই দিকটা একটা মেনটেন করা যায়, বুঝছো। ওয়াটার হচ্ছে আবার এখানে রিপ্লেস করে ওয়াটার হচ্ছে হ্যাঁ 22 করতে লিটার, হবে না। হ্যাঁ আচ্ছা আমরা এবার 22 লিটার ওয়াটার যোগ করলাম এখানে, কারণ কি মিশ্রণ ইজ রিপ্লেস বাই ওয়াটার। তাহলে আমরা নিচে কিন্তু ওয়াটার দিব, উপরে কিন্তু ওয়াটার দিব না, কেন, কারণ উপরে তো আমরা মিল্ক যোগ করি না, ডাইরেক্ট ওয়াটার যোগ করি। 22 লিটার মিক্সচার ইজ রিপ্লেস বাই ওয়াটার, তাহলে এখানে আমি 22 লিটার দিয়ে দিলাম, ওয়াটার দিয়ে দিলাম। তাহলে এটা আমাদের অ্যাকর্ডিং টু কোশ্চেন, ঠিক আছে। আমরা শুরু দিতে দেবো যে লিটার, লিটারের ক্ষেত্রে লেট বা দড়ি মিল্ক 6x ওয়াটার 5x, ঠিক আছে। এই তাহলে এখন দেখো তাহলে x এর মান কত আসে 8 আসে। তাহলে এখানে আমরা যদি বসাই তাহলে আমরা কি পেয়ে যাব, ওয়াটার পেয়ে যাব, ওয়াটার পেয়ে যাব, হ্যাঁ। আর এখানে যদি বসাই তাহলে আমরা কি পেয়ে যাব, একটু মিল্ক পেয়ে যাব, মিল্ক পেয়ে যাব। 52। আর যদি আমরা ইনিশিয়াল চাই জানতে চাই, তাহলে যে সি ইনিশিয়াল তাহলে 648 আর ওয়াটার 5 8 40 40। এই এখানে কিন্তু দেখো 88 হয়ে গেল, 40 আর 48 88। আর এখানে মানে দেখছো মানে ভলিউমটা সবসময় 88 থাকবে, কারণ 22 লিটার সরাই 22 লিটার রিপ্লেস করেছিল। আমরা ক্লিয়ার ব্যাপারটা, জি ভাইয়া। এখানে জাস্ট এখানে এই 8 এর মানটা বসাই দাও, 5 ইনটু 8 5 আর 40, এই মিল্কের পরিমাণ জানতে চাইছে না, 6 আর 48 6 ইনটু 8 মানে 12 আমি 36। আর যদি ওয়াটার পরিমাণ জানতে চাইতাম তাহলে আমরা এই কাজটা করতাম। তাহলে ফাইনালি আমাদের ওয়াটার পরিমাণ 5 ইনটু 8 আর এখানে 10 থেকে 12 ওকে। হ্যাঁ তারপর তোমার কয় নাম্বার প্রবলেম বলো। হ্যাঁ তারপরে হচ্ছে 3C 3C তাই না, এটা একটু সিঙ্গেল